গ্রেফতার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার সেনা আইনে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই ব্যক্তির বিরুদ্ধে সেনা ও ফৌজদারি দুই আইনে একযোগে বিচার করার সুযোগ নেই বলে জানান তিনি। রাজধানীতে সকালে বিজিবির সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। 1981 সালের 30 মে ভোরে চট্টগ্রামে বিপথগামী কিছু সেনা সদস্যদের গুলিতে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে বিদ্রোহের অভিযোগে 18 জন সেনা কর্মকর্তার বিচার হয়। তবে মেজর খালেদ ও মেজর মোজাফফর হোসেন পালিয়ে যেতে সক্ষম হন। দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকা সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গত 15 জুলাই গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। সোমবার বিজিবির পিলখানা সদর দপ্তর পরিদর্শন শেষে এ বিষয়ে কথা বলেন তিনি। দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। মিয়ানমারের সঙ্গে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাইন খুঁজে বের করার জন্য মাইন ডিটেকশনের জন্য যে যন্ত্রপাতি এগুলো আমরা সংগ্রহ করে ইতিমধ্যে বিজেপির কাছে আমরা দিয়েছি। বিজেপির সদস্যরা সেটা কাজ করছে। আরএসও, আরসা, আরাকান আর্মি আরও বিভিন্ন সংগঠন আছে, তাদের অভ্যন্তরীণ অনেক সময় অনেক সংঘর্ষ হয়। এই যে গোলাগুলির কারণে আমাদের নাগরিকরা মৃত্যুবরণ করছে, সেই জন্য এগুলো সব অ্যাড্রেস করার জন্য আমরা এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি। তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতের অবৈধ পুশিন ঠেকাতে সরকার এখন পর্যন্ত সফলভাবে কাজ করছে। যেভাবে এখানে পুশিন হতে দেয়নি। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।